নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দুদিন আগে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওটাতে দেখিয়েছিলাম যে আমি জলপাইয়ের আচার করেছি। তো ওটাই হলো রাখার জন্য এখানে হলো বড়মশাই, দেখতে পাচ্ছ একটা বড় সাইজের কাঁচের বোতল নিয়ে এসেছে। তো মুরব্বাটা রাখার জন্য যেই সাইজের কাঁচের বোতলটা এনেছিল আর কি, এই কাঁচের বোতলটা হলো ওটার হলো ডবল সাইজ আর কি, এটা হলো বেশ বড়। তো এনেছে যখন আর কি, তখনই হলো আমি এটাকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু ঠান্ডার দিন, তো এটা হলো আর শুকোয়নি। তো সকালবেলায় জানলার সাইডে যেহেতু আমার রোদ পুরো পড়ে আর কি, তো এখানে হলো আমি দিয়ে দিচ্ছি, এখানে হলো শুকিয়ে যাবে আর কি। আর আজকে হলো অতটা রোদও উঠেনি, অল্প অল্প মেঘলা মেঘলাও করে আছে আর কি। যাই হোক, সব মিলিয়ে আর কি শুকিয়ে যাবে। আর এখান দিয়ে যেহেতু হাওয়াও আসে, অল্প আর কি শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো বড়মশাইয়ের কাণ্ড, উনি মানে কি বলবো আর কি, যখনই হলো কাজ থেকে আর কি ফিরবে, তখনই হলো এক গাদা সবজি নিয়ে ফিরবে আর কি, এই অবস্থা। আর এইদিকে দেখো আমি হলো মানে করেছিলাম কি, কালকে মোবাইল স্ক্রল করছিলাম আর কি, তখন দেখলাম যে পুরনো জ্যাকেট দিয়ে নাকি বালিশ বানানো যায়। তো ভাবলাম মেয়ের হলো একটা পুরনো একটা জ্যাকেট আছে, আর ভিতরে হলো পুরো আর কি তুলা ভরা, পুতুলের মধ্যে যে তুলাগুলো থাকে আর কি, ওরকম টাইপের একটা তুলা ভরা আর কি, ছোট কালার আর কি জ্যাকেট, একটা অনেক ফুলানো জ্যাকেটটা। তো ভাবলাম ওইটা দিয়ে হলো একটা বালিশ তৈরি করে দিই। তো বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ নরম হয়েছে বালিশটা, তুলা যেহেতু পুরো ঠাসা ছিল আর কি ওই জ্যাকেটটার মধ্যে। আর ছোট্ট মোট্ট একটা বালিশ হয়েছে, বেশ মজা লাগছে। তো এটাকে হলো এখন ট্রাঙ্কে ঢুকিয়ে দেবো, কারণ বাইরে হলো বালিশের দরকার নেই, বাইরে হলো বালিশ আছে আর কি আমাদের সবার জন্য। তো আর হলো মেয়ে আর কি খেলতে বসেছিল এখানে, তো ওগুলো হলো সব কিছু ছিটিয়ে রেখে দিয়েছিল আর কি, ওই জন্য ওই জায়গাটা অল্প গুছিয়ে নিলাম আর কি। আর এখানটায় হলো পুতুলগুলো আমি যতবারই গুছিয়ে রাখি, এক গাদা পুতুল হলো এখানে নিয়ে রেখেছে। এটা বলে সোফাটা আর কি ওর পুতুলেরই, তো ওইখানটায় রেখেছে। আর যখনই খেলবে আর কি সব ছিটিয়ে বিটিয়ে একাকার করে দেয়। তারপরে হলো আমি আবার গুছিয়ে রাখি, ও হলো আবার ছিটিয়ে দেয়, এই আর কি চলতে থাকে। তো ঘরের কাজকর্ম শেষ, এবার হলো আমি খেয়ে নেব। তো আজকে সকালবেলা হলো মেয়েকে রুটি করে দিয়েছিলাম টিফিনে আর কি, স্কুল যেহেতু গেছে, রুটি আর ডিম অমলেট করে দিয়েছিলাম। তো আমি হলো এখন ডিম অমলেট খাবো না, আমার ইচ্ছা করছে না। তো রুটিটা যেহেতু বানানোই ছিল, এক্সট্রা কয়েকটা রুটি আর কি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। তো এটা হলো অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর হলো দুধ চা করে নিয়েছি। আমি হলো খেয়ে নেবো আর কি, সকালের খাওয়া আমার হলো শর্টকাট হয়ে গেলেই হয় আর কি। তো এখানে হলো রান্না রেডি করে নিয়েছি। আজকে হলো ভাবছি আর কি নিরামিষ রান্না করব, কিন্তু নিরামিষ একদমই হয় না আমাদের আর কি। নিরামিষ রান্না করব ভেবে যতবারই আমি রেডি করি বা নিরামিষ রান্না করি, কখনো কখনো ধুয়ে টুয়ে ভাবি যে একদম ভালোভাবে নিরামিষ খাবো, কিন্তু কোনো দিনও হয় না। ঠিক দুপুরবেলা বর্মশাই করে কি মানে মাছ না হলে মাংস নিয়ে এসে পড়বে, এই আর কি অবস্থা। তো যেটা বলছিলাম আর কি বর্মশাইয়ের কাণ্ডের কথা, মানে উনি হলো যতবারই মানে কাজের থেকে বাড়ি ফিরবে আর কি, তখনই হলো এক ব্যাগ হলো সবজি নিয়ে এসে পড়বে, এই আর কি করতে থাকে। দেখতেই পেরেছো ফ্রিজে হলো অল্পটুকুও জায়গা নেই সবজি রাখার। আর এইদিকে হলো মানে ওইখানটার মধ্যেও জায়গা নেই, বাসন স্ট্যান্ডটার মধ্যে, ওখানে হলো মিষ্টি আলু, মেটে আলু, এগুলো হলো ভর্তি করে রেখেছে আর কি। বাইরে যেগুলো সবজি রাখা যায় ওগুলো আর কি, মানে কি বলবো, আজকে হলো আমি বলেছি যে তুমি এক সপ্তাহ সবজি আনবে না, তারপরে দেখি উনি চুপ করে আছে। কারণ সবজি আনলে আর কি ঠিক আছে, কিন্তু খাওয়া তো হয় না সবসময় আর কি। সবসময় খাওয়া হয় না বলতে মানে আমরা দুজনেই সবজি খাই, মেয়ে তো বেশিরভাগ খেতেই চায় না। তো মেয়েকে জোর করে বোকা দিয়ে আমি হলো অল্প সবজি খাওয়াই আর কি। এই তো নিরামিষ তো রান্না করেছি, কিন্তু নিরামিষ হলো আমাদের কোনো মতেই হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।